দেখো তোমার বাড়িটা পুরো ভেঙে চলে গেছে। কোনো ব্যাপার না, আবার বানিয়ে নেব। কিন্তু সত্যিটা তো হলো আমরা ওকে হারাতে পারবো না। কেসটার অস্ত্র দিয়েও না। এবার আমাদের নতুন ঘর খুঁজতে হবে। আমার বিশ্বাস হচ্ছে না সবকিছু এইভাবে নষ্ট হয়ে গেল। এবার আমাকে আমার মায়ের কাছে গিয়ে থাকতে হবে। ইচ্ছে তো নেই কিন্তু থাকতে হবে। আচ্ছা শোনো, তোমার কাছে কি মায়ের ফোন নাম্বার আছে? আমরা হার মানতে পারি না, আমাদের অন্য কোনো প্ল্যান করতে হবে। কি করা যায়? তো আমরা তো সবকিছু করেছি, কোনো লাভ নেই। কিন্তু রকিব ও ঠিক কথা বলছে, আমরা ওকে হারাতে পারবো না। আমাদের সবার এই জঙ্গল এক্ষুনি ছেড়ে দেওয়া উচিত। আমি রাজা, আমি মানছি আমরা হেরে গেছি। না, আমরা হার মানবো না, আমরা এখানে থাকি। কেসটা নিজের বুদ্ধি খরচ করো। আমি কিছু ভুলে যাচ্ছি, কিন্তু মনে পড়ছে না কি ভুলে যাচ্ছি। আমি পাগল হয়ে যাবো এবার। আমি পেয়ে গেছি। দেখ আমি কি পেয়েছি, সোডা। যদিও এটা আগে থেকে খোলা আছে, আমি এটা খেতে পারি? সোডা? পাগলা, এখন মজা করা বন্ধ কর। এবার কিছু কিছু মনে আইতাছে। কি তোরা দুজন, তোরা ঠিক আছিস তো? ওই সায়েন্টিস্ট, ও পাগল হয়ে গেছে, ও সবকিছু ধ্বংস করে দিচ্ছে। ঠিক বলেছো, আর সব থেকে বড় কথা, ও জঙ্গলের সমস্ত পশুদের আক্রমণ করছে। এইসব কি হচ্ছে? চলো গিয়ে দেখা যাক। এটা কি ছিল? ওকে যদি আটকানো না যায়, সব ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এবারও বাড়াবাড়ি করছে। এবার তো আমার সোডা খাওয়ার ইচ্ছাও চলে গেল। হ্যাঁ, কিন্তু পুরো সোডাটাই বাইরে পড়ে গেল। সোডা বাইরে পড়ে গেছে? আমার মাথা! মনে পড়েছে, আমি জানি মনস্টার বোর্ডকে কিভাবে হারাইতে হইবে। খুবই সোজা, এই সোডাই হারাবে। দেখ কেষ্টা, আমরা জানি তুই তোর জিনিস কাউকে দিস না, কিন্তু এটা ডাবলুকে দিয়ে দে। আমি এরকম কোনোদিনও করি নাই। বাজে কথা বলিস না। আমি আমার সব জিনিস সবাইরে দিয়েছি। যখন সোডা মনস্টার বোর্ডের উপর পড়েছিল, তখন বোর্ড গলতে শুরু করেছিল। তো আমরা এইভাবেই ওকে হারাইতে পারি। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা আমাদের চেষ্টা করা উচিত। একদমই তাই। এবার আমাদের শুধু সায়েন্টিস্টরা খুঁজতে হবে। খুবই সোজা। তারপর ওরে আমরা সোডায় চোবাবো। আমার মাথায় এটা কেন আসেনি? কিত্তা সবসময় মনস্টার বটের উইকনেস খুঁজে বার করে। আমার আরেকটু ভাবা উচিত। কিন্তু যদি সোডার আইডিয়াটা কাজ না করলে তাহলে কি হবে? সব সোডা নষ্ট হয়ে যাবে তো, আর আমি সোডা নষ্ট করতে পারি না। চল রে সবাই, মনস্টার বোট রে হারাইতে হইবে। রাজা ভৈরব আর তোদের বলছি, সবাইকে নিয়ে সুরক্ষিত জায়গায় যান। চিন্তা করো না, নিয়ে যাচ্ছি। যুদ্ধ শুরু। চলো গিয়ে আমরা চিন্টু আর মঙ্গুকে খুঁজি। আমার চিন্তা হচ্ছে। আরে ওই তো, বস, ওই জঙ্গলি পশু পাখিগুলোকে আমরা শিক্ষা দিচ্ছি। খুব ভালো লাগছে আমার। এটা তো সত্যি বলেছো। আর যা যা আমার মনস্টার বটটাকে একবার দেখলেই ওই ফার্স্ট প্রাইজটাও আমিই পাবো। আরে সায়েন্টিস্ট, তোর মনস্টার বোর্ড তো খুবই জঘন্য রে। কি বললে তুমি? তোর মনস্টার বোর্ডটা নিয়ে তুই বাড়ি চলে যা, তোর পুরস্কার পাওয়ার যোগ্যতা নেই। এটা তুমি কি বলছো? ওই ফার্স্ট প্রাইজটা আমিই পাবো, দেখে নিও তুমি। তুই স্বপ্ন দেখছিস। তোমরা কোনোদিনই শুধরোবে না, তাই না? আমার আদেশে টেন্টেকলস অ্যাটাক। ওখানেই দাঁড়াও।
ও আসছে, আমি ডাব্লিউ বলছি, ওলা আমাদের দিকেই আসছে, সবাই রেডি হয়ে যা। বুঝে গেছি। এক সেকেন্ড দাঁড়াও, কিছু তো একটা গন্ডগোল আছে। আমার মনে হচ্ছে ও আমাকে জেনে বুঝে এখানে নিয়ে এসেছে। বস, তোমার কাছে এখন মনস্টার বট আছে, তাহলে চিন্তা কেন? হ্যাঁ, সেও ঠিক বলেছো, এগিয়ে চলো। এই কেসটা তুই শুরু করে দে। ডাবলু, শুরু কর। কালি কি হলো? বস, উহু, ঠিক আছে, কাজ করছে। এবার বাকিরা। ইয়া! বেরো এখান থেকে। আমার মাথা। খুব ভালো কেসটা, তুই সোডার সঙ্গে জলও মিশিয়ে দিয়েছিস, ও এবার ধ্বংস হবেই রে। একদমই তাই। প্ল্যান মাফিক কাজ হলে সত্যি খুব ভালো লাগে। শেষ আক্রমণ এই মনস্টার বটটাকে নষ্ট করার জন্য বন্ধুরা। খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে। কন্ট্রোল করতে পারবে না। তোমাদের কি মনে হয় যে এটা আমাকে থামাতে পারবে? আমরা করেছি। ও মনস্টার বট, রূপ বদলাও। এই মারছে। আমি অবাক যে তোমরা মনস্টার বটকে হারানোর উপায় খুঁজে বের করেছো, কিন্তু কোনো ব্যাপার না, তোমাদের এখনো কোনো ধারণা নেই যে এটা কি করতে পারে। এ তো বদলে গেল। এই কেসটা এবার আমরা কি করব? সেটা তো আমিও বুঝতে পারতাছি না। এবার তোমাদের আমি ছাড়বো না। হ্যাঁ, লেজারের আক্রমণ। এই মারছে, এবার তো সব শেষ হয়ে যাবে। আক্রমণ। হ্যাঁ। আমার সাথে লড়াই করো না। তোমার সাহস কি করে হলো আমার সামনে আসার? দাঁড়াও। ওলা আমার মাথা। আমি এখনো ঠিক আছি। এই দেখো, আমি তোমাদের পেছনে। তাড়াতাড়ি দৌড়ো। আমি চেপতে গেছি বলো। এবার কি হবে? তোমরা থামলে কেন? এবার আমরা কি করবো দাদা? ওকে হারাতেও পারবো না, ওর হাত থেকে বাঁচতেও পারবো না। মনে হয় শেষমেশ আমি জিতবো। এবার সময় হয়ে গেছে এই খেলাটা শেষ করার। মনস্টার বট, ওদের সবাইকে শেষ করে দাও। বস, তুমি ঠিক আছো? বস, কি হলো? না না। ও আর কন্ট্রোলে নেই, পালা তাড়াতাড়ি। তাড়াতাড়ি এসো মহারাজ। সবাই এসো, দাদা, এবার আমাদের কি হবে?
খুব ভালো আমার জন্য হাত দাও। সব থেকে শক্তিশালী, সব থেকে বুদ্ধিমান, ধ্বংসকারী। আমার বসকে ছেড়ে দাও। বস ওঠো, বস ওঠো, বস। খুব তাড়াতাড়ি আমরা সবাই ঘর ছাড়া হয়ে যাব। আমরা আমাদের থাকার জায়গা হারিয়ে ফেললাম। এক্ষুনি গাড়ির সামনে কিছু একটা পড়লো। তুই এখানে? ওট ওট ওট, কি হয়েছে? এই তুমি কেষ্টা, আমার বসকে বাঁচাও। মনস্টার বোর্ড শহরের দিকে চলে যাচ্ছে। শহরের দিকে? এতে তো খুব বিপদ হতে পারে। আমি জানি মনস্টার বোর্ড পুরোপুরি কন্ট্রোলের বাইরে চলে গেছে। ও যে কোনো জিনিসের উপর আক্রমণ করতে পারে। যে করেই হোক আটকাইতেই হইবে। কিন্তু সোডা তো শেষ হয়ে গেছে, আর অন্য কোনো হাতিয়ারও নাই। তো চল না আলো গিয়ে কিনে আনি। আমি শহরে যেতে চাই না। তোমার অস্ত্র চাই, আমাদের ল্যাবে অনেক আছে। এই দেখো, এই সবকিছু আমি আর আমার বস মিলে বানিয়েছি। এদের সবার আলাদা আলাদা শক্তি আছে। আরো একটা জিনিস যেটা সবচেয়ে শক্তিশালী। আরে বাহ, এটা তো দারুণ জিনিস। ঠিক আছে, সবাই অস্ত্র নিয়ে নে। মনস্টার বোর্ডকে থামাতেই হবে। আমি তো আমার অস্ত্র বেছে নিয়েছি। মনস্টার বোর্ডকে আমাদের ধ্বংস করতেই হবে। আমার ছোট্ট সোনা। সব থেকে শক্তিশালী, সব থেকে বুদ্ধিমান, ধ্বংসকারী। আরে কি করছো? ঠিক করে চালাও। সবাই মাথায় রেখো, এরে আমাদের শহর থেকে দূরে রাখতে হবে। ধরে দেখো আমাকে। এবার এটার মজা নাও, সোডা বম। ঠিক আছে, মনে হচ্ছে যেন সবকিছু কন্ট্রোলে রয়েছে। আরে নিজে থেকেই ঠিক হয়ে যাচ্ছে। এ তো আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে গেছে। বলে বাঁচা আমাকে। আজ তোর সব খেলা শেষ। তবে রে, ওরে বাবা রে। বাবলু, মনে হচ্ছে ধরা পড়ে গেছি। নিজেরে সামলাইতে হইবে। আমি এসে গেছি তোমাদেরকে বাঁচাতে। এবার দেখি তুমি বেঁচে দেখাও আমার এই ভয়ঙ্কর হামলার থেকে। আরে বাহ, তাহলে এসব কি হচ্ছে নাকি? ওরে বাবা রে, এর কাছে কত হাতিয়ার আছে কে জানে। আমার কাছে তো গুলি শেষ হয়ে আসছে। তোর কাছে আছে? আমার কাছে তো এটা ছাড়া আর কিছুই নাই।
সব থেকে শক্তিশালী, সব থেকে বুদ্ধিমান, হে ধ্বংসকারী। ভগবান, এবার কি করে থামাবো ওকে? বাবলু, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। আমি ওই মনস্টারের ভেতরে গিয়ে ওই জাদু পাথরটারে শেষ করে দেবো। বাস, আর এটাই একমাত্র রাস্তা। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, কিন্তু তুই ভিতরে যাবি একা? চিন্তা করিস না, আমার কিছুই হবে না। দাদা, কিন্তু সাবধানে। চিন্তা করিস না, আমাদের লক্ষ্য জঙ্গল রক্ষা করা, আমরা তা করবই। আমি তোকে সাহায্য করছি। আমি আসছি কেষ্টা। ইয়া! এই জঙ্গলটারে আমি শেষ হতে দেব না। সব থেকে শক্তিশালী, সব থেকে বুদ্ধিমান, ধ্বংসকারী। ফিট হয়ে গেছে। বাইরে চলে আয়, লাফ দে। কেষ্টা, তাড়াতাড়ি। কেষ্টা, কেষ্টা, তাড়াতাড়ি বাইরে আয়। তাড়াতাড়ি কর। বাইরে এসো। আওয়াজটা কিসের? কি মনে হয় কোথাও বোমা ফাটলো? আমি জানি না। বস, বস, আরে না, এমনটা হতে পারে না। কেষ্টা, 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 কেষ্টা হবে না তোমার। কেষ্টা, কেষ্টা। শোন না কেত্তা, তুই গল্পটা ঠিক মতো বলতে পারছিস না। বাচ্চাদের কখনো মিথ্যে কথা বলতে না, নেই। আসলে স্যার না, তাতে কিছু আসে যায় না। আমাকে ছাড়া তোদের চলবে না একদমই। চিন্তা করিস না, আমাদের লক্ষ্য জঙ্গল রক্ষা করা, আমরা তা করবই। তুই আমাদের ছেড়ে যেতে পারিস না, পারিস না তুই। এই তাকলু, ফেলে আয় না। আমি সবসময় তোকে সাহায্য করব, আর তোকে তোকে মধুও দেব। তুই শুধু ফেলে আয় তাকলু। সত্যি দিবি? এই তো কেষ্টার এসে যাই, আমি এখানে। আজ তো সায়েন্টিস্টের এই বন্দুকের জন্য আমি বেঁচে গেছি। ওকে বাঁচানোর চেষ্টা না করলে আমি অনেক আগেই চলে আসতাম। বস, আমি তোমাকে নিয়ে যাব। মনে হচ্ছে সায়েন্টিস্ট পালিয়ে গেছে। আরে ছাড় ওর কথা। আমার তো মনে হচ্ছে ওর সুস্থ হতে অনেক সময় লেগে যাবে। অন্তত এত বড় বোকামির পর ও বেঁচে তো আছে। আর এসব কেষ্টার জন্যেই। কেষ্টা একজন গাইডই না, কেষ্টা সৈনিকও। কেত্তা, তুই দাঁড়া। সায়েন্টিস্ট, তুমি আবার আমাকে অপেক্ষা করাচ্ছ। আমি জানতাম মনস্টার বট তুমি তৈরি করতে পারবে না।